রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের আমি এমন একটি পাতার কথা বলবো, আপনারা প্রত্যেকেই সেই পাতাটি চেনেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকেই পাতাটি চেনেন। সেই পাতাটি গুণাগুণ সম্পর্কে আমি কিছু বলবো। আপনারা সবাই প্রত্যেকে পেঁপে পাতা তো চেনেন। পেঁপে পাতা দিয়ে আমি এমন একটি রেমেডিটি বানাবো, আপনারা ভাবতেই পারবে না। চলুন দেখে নিই। আমি এখানে একটা পেঁপে পাতা নিয়েছি। দেখুন, এই পেঁপে পাতাটা আমি থেঁতো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমি শিলে এখানে থেঁতো করে নেব। দেখুন, এইভাবে সম্পূর্ণটা থেঁতো করে নেব। থেঁতো করা হয়ে গেছে। আমি এটা একটা বাটিতে তুলে নেব। একটা বাটিতে আমি তুলে এখন রেখে দেব। দেখুন কতটা রস বেরোচ্ছে। এখানে আমি কিছুটা জল দিয়ে দেব। কিছুটা জল আমি এখানে দিয়ে দেব। দিয়ে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রাখবো। ন্যাপথলিন নিয়েছি, ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নেব। হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। লবঙ্গটা আমিও গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে আমি এই পেঁপে পাতাটা খুলবো। খুলে দেখুন, দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেব। এখানে দিয়ে দেব ন্যাপথলিন আর লবঙ্গ গুঁড়োটা। দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ ঘেঁটে নেব। তৈরি হয়ে গেছে। এবার আমি এইটার মধ্যে ঢেলে নেব। এইভাবে আপনারা কোথাও কোথাও স্প্রে করে দেবেন। দিলে কি হবে, মশাটা আর আসবে না বাড়িতে। আপনাদের মশা আর কোনো দিন মশা আসবে না। আপনারা এই পেঁপে পাতার রসটা এইভাবে তৈরি করে ঘরে দইরে ছড়িয়ে দেবেন। দিলে দেখবেন কোনো দিন আর মশা আর আসবে না আপনাদের বাড়িতে। এই রেমেডিটি আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে ঘরে দেবেন, দেখবে মশা কোনো দিন আসবে না। আপনাদের ভালো লাগলে এই রেমেডিটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।